কি খবর সবার? ইন্দ্রাণী আর শুভেন্দু চলে এসেছে আবার করতে শেয়ার ব্যাঙ্গালোরে আমাদের দ্বিতীয় দিনের গল্প। সেদিনটা ছিল শুভেন্দুর অফিসের ছুটির দিন, সেই জন্য ভাবলাম ব্যাঙ্গালোরের আশেপাশটা একটু ঘুরে দেখা যাক। ব্যাঙ্গালোরের প্রত্যেকটা রাস্তা অলিগলি কিন্তু আমাদের সাউদার্ন এভিনিউর মতো গাছগাছালিতে ভরা এমন সুন্দর একটা শহর, ঐতিহাসিক ভাবেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেদিন আমরা দুজনে মিলে চলে গিয়েছিলাম টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদে। প্রাসাদ হোক বা যে কোনো প্রাচীন স্থাপত্য যার গায়ে ইতিহাসের গন্ধ লেগে রয়েছে, সেই রকম জায়গা ঘুরে দেখতে, নিজের হাতে ছুঁয়ে দেখতে খুবই ভালো লাগে। 1781 সালে নবাব হায়দার আলী খান এই প্রাসাদটির নির্মাণ কার্য শুরু করেছিলেন। এরপর 1791 সালে টিপু সুলতান এই নির্মাণ কার্য শেষ করেন। প্রাসাদ দেখার পর তো হন্যে হয়ে খুঁজছিলাম যে দুপুরের খাওয়াটা কোথায় খাবো। অবশেষে পেলাম একটা ক্যাফে, নাম প্রকাশ ক্যাফে। মেনু ঘেটে সব থেকে সেফেস্ট অপশন হিসেবে আমি নিয়েছিলাম মশালা ডোসা আর শুভেন্দু নিয়েছিল অনিয়ন মশালা ডোসা। তবে অনিয়ন মশালা ডোসায় যে আলুর মশলাটা থাকে না সেটা তো জানা ছিল না, ফলত শুভেন্দুর ডোসাটা খানিকটা একটু উত্তাপামের মতো দেখতে। তবে যেমনই দেখতে হোক খেতে কিন্তু দারুণ ছিল। ইডলি, ডোসা বা বড়া এই ধরনের খাবার যেহেতু খেতে ভালোবাসি, সে কারণে বহু জায়গায় ডোসা খাওয়া হয়েছে। তবে আমার মতে এই প্রকাশ ক্যাফের সাম্বারটা কিন্তু অপূর্ব। তবে বলে রাখি, এর কিন্তু একটা ডিটেল ভিডিও ইতিমধ্যেই শেয়ার করা রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল অড কাপলে। একই সঙ্গে ভিডিওটা দেখতে পারেন ফেসবুকেও, সেখানে আমাদের অড কাপল পেজটা ফলো করতে ভুলবেন না যেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।